জিয়ার সৈনিক এক হও লড়াই করো জিয়ার সৈনিক লড়াই না চলো রে চলো আগে চলো সন্ত্রাসীদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও। বাংলাদেশের উপর যে তাণ্ডব চালিয়েছে তার অংশ হিসেবে তারিখ আমাদের চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র নেতা রাব্বি কাইমকে ফরিদপুর থানার প্রশাসন তুলে নিয়ে যায়। আজকে রাব্বি কাইম স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমাদের মাঝে ফিরে এসেছে। আমরা তাকে আমাদের ফরিদপুর ছাত্র সমাজের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ, মুবারকবাদ এবং জিয়াই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি এর পর্যায়ে আমাদের কারণ নির্যাতিত ছাত্র নেতা রাব্বি কাইমকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন গত 16 বছর বাংলাদেশ একটা ভারতের অঙ্গরাজ্য ছিল। শেখ মুজিব, শেখ হাসিনা যতবার বাংলাদেশে ক্ষমতায় এসেছে ততবার তারা বাংলাদেশকে একটা ভারতের অঙ্গরাজ্য পরিণত করেছিল। বর্তমান বাংলাদেশ 1971 সালে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিলাম, তবে আমরা ভারত থেকে স্বাধীন হতে পারি নাই। বাংলা ছাত্র সমাজ, যুব সমাজ বাংলাদেশকে বর্তমান ভারত থেকে স্বাধীন করেছে, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন দীর্ঘ 16 বছর স্বৈর শাসকে ডাইনি হাসিনা বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষকে গুম, খুন, মামলা, হামলা, নির্যাতনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে শোষণ করেছে, শাসন করে নাই। প্রিয় ভাইয়েরা, আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশ এখন একটা পরিপূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। ইনশাআল্লাহ সর্বদলীয় সরকারের মাধ্যমে আগামী 6 মাসের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনেছেন দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন এবং অতি বিলম্বে আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশ নায়ক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আমরা মাত্র 18 দিন কারাগারে ছিলাম। আপনারা জানেন গত 16 বছর সমগ্র বাংলাদেশ একটা বৃহৎ কারাগার ছিল। সেই বৃহৎ কারাগার থেকে আমি ক্ষুদ্র কারাগারে গিয়েছি। আলহামদুলিল্লাহ 18 দিনের মধ্যে আমরা স্বাধীন দেশে মুক্ত হয়েছি। আপনাদের একটা কথা বলে আশ্বস্ত করতে চাই, সেটা হচ্ছে আপনারা কোনো ধরনের ভয়ভীতি পাবেন না। আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, আপনাদের বাক স্বাধীনতা, ভোটের অধিকার হনন করেছে, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে আপনারা বিএনপির কোন ভুল ত্রুটি দেখলে সেটা স্বাধীনভাবে বাক স্বাধীনতা মাধ্যমে আপনারা প্রকাশ করতে পারবেন ইনশাআল্লাহ। ওখানে দেখা হবে রাজপথে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ।